আত্মীয়তার বন্ধন এটা হচ্ছে মায়ার বন্ধন। বিভিন্ন কারণে এই আত্মীয়তার বন্ধনটা মানুষ থেকে ছিন্ন হয়ে যায়। যেমন আজ থেকে 1450 বছর আগে, 1450 বছর আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভবিষ্যৎবাণী করেছে। 1450 বছর পর এসে আজকের এই দিনে আমরা যদি সেই হাদিসের বা সেই ভবিষ্যৎবাণীটা আজকের দিনের সাথে মিলাই, তাহলে দেখা যায় যে 1400 বছর আগে আল্লাহ রসুল যা বলেছেন পুঙ্খানুপুঙ্খানুভাবে সেটা আজকের দিনে মিলে যাচ্ছে। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে মানুষ যখন মুসলমানদেরকে ছেড়ে, আত্মীয় স্বজনদেরকে ছেড়ে কাফের গোষ্ঠীর সাথে বন্ধুত্ব করবে, তাদেরকে প্রভু মেনে নিবে, তাদের কথা অনুযায়ী উঠবে বসবে চলবে ফিরবে, একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তার অন্তরে বিধর্মীদের মহাব্বত, এজন্য আত্মীয়তার মহাব্বত একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিয়ে যাবেন। পাশাপাশি শাস্তি হিসাবে আল্লাহ তাআলা কি দিবেন? আল মারউ মা'a মান আহাব্বা। যেহেতু সে বিধর্মীদের সাথে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সাথে, ইহুদিদের সাথে বন্ধুত্ব করেছিল, তাদেরকে প্রভু মেনেছিল, তাদের কথা অনুযায়ী উঠেছিল বসেছিল চলেছিল, এজন্য কিয়ামতের হাসরের ময়দানটাও সেই ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধের সাথে তার হাসরটা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালাল্লাহু তাআলা ফাহাল আসাইতুম আন তাওয়াল্লাইতুম। আল্লাহ রাব্বুল এই হাদিসটা যেখান থেকে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত থেকে হাদিসের ব্যাখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া বানানোর আগে এই কোরআনকে বানাইছেন, লৌহে মাহফুজে সংরক্ষিত করে রেখেছিলেন। তারপর ধীরে ধীরে আমাদের রসুলের উপর এই কোরআনটাকে নাজিল করেছেন। দুনিয়া সৃষ্টির পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালাল্লাহু তাআলা ফাহাল আসাইতুম আন তাওয়াল্লাইতুম, যে দুনিয়ার মানুষ সকল তোমরা যদি কাফেরদের সাথে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদিদের সাথে বন্ধুত্ব গড়ে তোলো, তাদেরকে প্রভু মেনে চলো, আন তুফসিদু ফিল আরদি, তাহলে অচিরেই এমন একটা সময় আসবে, আন তুফসিদু ফিল আরদি, ওই যে কাফেরদেরকে তোমরা বন্ধু বানিয়েছ, কাফেরদেরকে প্রভু বানিয়েছ, আন তুফসিদু ফিল আরদি, তার প্রতিক্রিয়ায় তার ফলাফলে তোমরা দুনিয়াতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। ওয়া তুকাত্তিউ আরহামাকুম, এবং ওই বন্ধুত্বের প্রতিফলে তোমাদের আপন আপন যে আত্মীয় আছে, আত্মীয়তার সাথে অটোমেটিক তোমাদের সম্পর্কগুলো ছিন্ন হয়ে যাবে। উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত লোকগুলাকে আল্লাহ তাআলা লানত করেন। ফাআসাম্মাহুম আ'মা আবসারহুম, তাদেরকে সত্য ন্যায় সম্পর্কে অন্ধ এবং বধির বানিয়ে দেন। এই আয়াতের সাথে আজকের দিনের তুলনা করেন। আমরা যখন বিভিন্ন ইহুদি খ্রিস্টান হিন্দুদেরকে আমরা যখন বন্ধু বানিয়ে নিলাম, অথবা তাদের কথা অনুযায়ী চলতে লাগলাম, তারা যেইভাবে পরামর্শ দেয়, আদেশ দেয়, সেইভাবে আমাদের রাষ্ট্রগুলোকে পরিচালনা করতে লাগলাম, তখন স্বাভাবিক আমাদের জমিনে হিংসা ফাসাদ বিশৃঙ্খলা বেড়ে গেছে না? 2 নম্বর, যখন তাদের মহাব্বত আমাদের ভিতর চলে আসে, তখন স্বাভাবিক আমরা আমাদের আত্মীয় স্বজন থেকে দূরে চলে এসেছি। আজকে ভাইয়ের চেহারা দেখতে চায় না, চাচা ভাতিজার চেহারা দেখতে চায় না,
ভাই বোনের চেহারা দেখতে চায় না। তার প্রভাব ওই যে আল্লাহ তাআলার কোরআনের আয়াত। কারণ ইহুদিদের সাথে আমরা সখ্যতা করেছি, ইহুদি খ্রিস্টান হিন্দুদেরকে আমরা প্রভু বানিয়েছি, তার আযাব স্বরূপ আল্লাহ তাআলা এই আযাব আমাদেরকে দিয়েছে। সবচেয়ে বড় কথা হলো, যখন ওই যারা ইহুদি খ্রিস্টান হিন্দুদের পরামর্শ অনুযায়ী চলে, তাদের সাথে বন্ধুত্ব করে, তাদের পরামর্শে দেশ পরিচালনা করে, তাদেরকে যখন বলা হয় যে এটা ভালো না ওইটা ভালো, তখন তারা শূন্য না শূন্যার ভান করে। তারা মনে করে যে মানুষ যদি বলে এটা ভালো না এটা ভালো না, আমার প্রভু হিন্দু যেটা বলছে সেটাই ভালো, আমার প্রভু খ্রিস্টান যেটা বলছে সেটাই ভালো। কারণ আল্লাহ তাআলাই তাদেরকে আল্লাহ তাআলা তাদেরকে বধির বানায় দিছে, অন্ধ বানায় দিছে। সত্যটা তাদের সামনে প্রকাশ হলেও তারা এটাকে দেখে না, সত্যটা তাদের কানে আসলেও তারা এটাকে কানে ধারণ করতে পারে না। দেখেন, পৃথিবীর শুরুর পূর্বে প্রারম্ভে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন। আজকের দিনে আমাদের সাথে হুবহু এই ঘটনাগুলো ঘটতেছে। যদি দুনিয়াতে শান্তি চাই, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখতে চাই, তাহলে আমাদেরকে ইহুদি খ্রিস্টান হিন্দুদের সখ্যতা ছাড়তে হবে, তাদের সাথে বন্ধুত্ব ছাড়তে হবে, তাদের গোলামিকে ছাড়তে হবে। আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝদান করুন।